এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মুসলিমদের বিরুদ্ধে অনেক গোত্রের একজোট হওয়ার এটা ছিল দ্বিতীয় ঘটনা। প্রথমবার খন্দক যুদ্ধে এরকম বহু গোত্র মুসলিমদের বিরুদ্ধে জড়ো হয়েছিল। মালিক বিন আউফ এবার এই আশায় সম্মিলিত বাহিনী নিয়ে রওনা হয় যে তারা আচমকা গিয়ে হামলা করে বসবে। তার বাহিনীর অবশ্য এতদিনে মক্কায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তাদের চলার গতিও হতে হতো বেশ দ্রুতগামী, কিন্তু অন্যান্য গোত্রের এখানে অর্থাৎ আওতাসে এসে মূল বাহিনীর সাথে যোগ দেওয়ার কথা থাকায় অনিচ্ছা সত্ত্বেও তাদের অনেক দেরি হয়ে যায়। শুধু সৈন্য থাকলেও তারা এতদিনে রওনা হয়ে যেতে পারত, কিন্তু সৈন্য সংখ্যার চেয়ে স্ত্রী, পুত্র, পরিজন এবং চতুষ্পদ জন্তু ও তাদের গৃহস্থালী আসবাবপত্র অধিক থাকায় আওতাস থেকে তাদের রওনা হতে অনেক দেরি হয়ে যায়। আর এই সময়ে মক্কার অলিতে গলিতে একটি আওয়াজ সবাইকে চমকে দেয়। একজন অশ্বারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবনের দিকে যেতে যেতে আহ্বান করছিল, হে মুসলিমরা, হুঁশিয়ার হও, প্রস্তুত হও। আল্লাহর কসম, আমি নিজের চোখে যা দেখেছি তা তোমাদের কারো চোখ এখনো দেখেনি। একজন তাকে ডেকে জিজ্ঞাসা করে, কি নিয়ে হইচই করে ফিরছ? থামো, ঠান্ডা হয়ে বলো, কি দেখে এসেছ? লোকটি না থেমে বরং যেতে যেতেই বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সব বিস্তারিত বলবো, তোমরা প্রস্তুত হও, হাওয়াজিন আর সাকিফের সৈন্যরা একত্রিত হচ্ছে। অতঃপর লোকটি না থেমেই দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনের দিকে ছুটে যায়। অতঃপর ওই অশ্বারোহীর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত তথ্য লাভ করেন যে হাওয়াজিন এবং সাকিফ গোত্রের সাথে অন্যান্য গোত্রের হাজার হাজার লোক আওতাসের কাছে তাঁবু ফেলে আছে। তাদের উদ্দেশ্য মক্কা আক্রমণ করা এবং তারা রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ইতিহাসে ওই অশ্বারোহীর নাম পাওয়া যায় না, তবে এতটুকু জানা যায় অমুসলিমদের এই বহুজাতিক বাহিনীর সমবেত হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই অবগত হয়েছিলেন। ঐতিহাসিক এবং পরবর্তী বিশ্লেষকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ও চেষ্টা এটাই ছিল যে কোনো উপায়ে যুদ্ধ বিগ্রহ পরিহার করা এবং যে সমস্ত অমুসলিম শক্তি মুসলিমদেরকে শত্রু মনে করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতি সহমর্মিতা, শান্তি ও ভ্রাতৃত্বের পয়গাম প্রেরণ করা। তাছাড়া 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের এই সময়কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। মক্কার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় তিনি ব্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হয় শহরের পুনর্গঠন আপাতত স্থগিত রেখে শহরের প্রতিরক্ষার দিকে দৃষ্টি দেয়া দরকার। সার্বিক প্রস্তুতি নিয়ে শত্রুর আক্রমণ প্রতিহত করা কিংবা অবরোধের অপেক্ষা করা উচিত। আল্লাহ নবী পরামর্শদাতাদের এই পরামর্শ একথা বলে প্রত্যাখ্যান করেন যে আমরা এখানে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে বসে থাকলে যখন শত্রুপক্ষ টের পাবে যে আমরা সতর্ক এবং কেল্লা বন্ধ করে বসে আছি, তখন দুশমনরা মক্কা থেকে কিছু দূরে তাঁবু গেড়ে এই অপেক্ষায় বসে থাকবে যে আমরা প্রতিরক্ষায় বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করি আর তারা এই সুযোগে শহর অবরোধ করে ফেলবে কিংবা একযোগে এসে আক্রমণ করবে। এটা খাল কেটে কুমির আনার মতোই বিপজ্জনক হবে, কেননা তারা তখন আমাদের জন্য সার্বক্ষণিক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তৎকালীন যুগের উদ্ধারকৃত বিভিন্ন দলিল থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের জন্য 3টি যুদ্ধনীতি প্রণয়ন করে যান। প্রথমত, শত্রু নিজ ভূখণ্ডে থেকে আহ্বান করলে তখন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া। দ্বিতীয়ত, শত্রুর ইচ্ছা এবং উদ্দেশ্য জানা গেলে নিজ ভূখণ্ডে বসে শত্রুর অপেক্ষায় না থাকা, বরং নিজেরা এগিয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করা। এবং তৃতীয়ত, সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকা। শত্রুর মাঝে এই উদ্বেগ রাখতে হবে যে কোনো সময়ে মুসলিমরা তাদের যুদ্ধের প্রতি আহ্বান করতে পারে অথবা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে বিদ্যুৎ গতিতে মুসলিমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারে। মালিক বিন আউফ নিজের তাঁবুতে বসে
ফুঁসে ফুঁসে 2 পা মাটিতে বারবার আঘাত করে এবং বলতে থাকে, না, এটা হতে পারে না। তারা ঝড়ের বেগে এখানে কিভাবে পৌঁছল? তবে কি আমাদের মধ্যে কোনো গাদ্দার আছে যে অনেক আগেই আমাদের আগমনের খবর তাদেরকে জানিয়ে দিয়েছে? বৃদ্ধ দুরায়ত ইবনে সুম্মাহ বলে, বিশ্বাস না হয় নিজের চোখে গিয়ে দেখে আসো মালিক, তোমার চোখ তোমাকে ফাঁকি দেবে না। যে ব্যক্তি মুসলিম বাহিনীর আগমনের বার্তা নিয়ে এসেছিল সে বলে, আমি মিথ্যা বলে থাকলে খোদ দেবতা লাতের সাথে ধোঁকাবাজি হবে। তারা তাঁবু স্থাপন করেনি, তারা সদা প্রস্তুতি নিয়ে আছে। আর একথাও মিথ্যে নয় যে এই বাহিনীতে সেনাপতি খোদ মোহাম্মদ। মালিক ইবনে আউফ রাগে ফেটে পড়ছিল বারবার। সে অগোচরে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। সে আওতাস থেকে মক্কায় রওনার নির্দেশ দিয়েছিল, কিন্তু একটু পরেই সে জানতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী তাদের অনতি দূরে হুনায়নের কাছে এসে পড়েছে এবং তারা মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃদ্ধ দুরায়ুদ বলে, ক্রোধ তোমার মেধাকে দুর্বল করে দেবে মালিক। এখন অবরোধ আর অতর্কিত হামলার চিন্তা মাথা থেকে বিদায় করো এবং মুসলিমদের সাথে যেখানে তোমার মোকাবেলা হবে সেখান থেকে কিভাবে ফায়দা লুটতে পারো সেই চিন্তা করো। তুমি কৌশল নির্ধারণে পটু, শত্রুকে প্রতারিত করতে তোমার জুরি নেই, তোমার মধ্যে সাহসের কোনো কমতি নেই। তাহলে এত প্যারেশানির কি আছে? আমি তো তোমার পাশে আছি। আমি তোমাকে আবার বলছি, হাওয়াজিন গোত্র স্ত্রী, পরিবার ও চতুষ্পদ জন্তু সাথে এনে ভালো করেনি। এসো আমার সাথে, হুনায়ন উপত্যকা গভীরভাবে নিরীক্ষণ করে পলিসি গ্রহণ করো। অতঃপর বৃদ্ধ দুরায়ত এবং সেনাপতি মালিক ওই এলাকা পরিদর্শনে চলে যায় যেখানে যুদ্ধের সম্ভাবনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগত মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 12,000। এদের মধ্যে 2,000 ছিল মক্কার নও মুসলিম, যারা মাত্র কদিন আগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। অনেকে এই নও মুসলিমদের উপর আস্থা রাখার পক্ষপাতী ছিলেন না, কিন্তু আল্লাহর উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আস্থা থাকায় তিনি তাদেরকেও সাথে নেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই নও মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন। তারা 3 জনেই নেতৃস্থানীয় এবং সেনাপতির যোগ্যতা রাখতেন। নও মুসলিমদের প্রতি এদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। স্বতঃস্ফূর্তভাবেই এরা যুদ্ধে নাম লেখায়। এক ঐতিহাসিক লিখেছেন, তারা মুজাহিদ বাহিনীর জন্য কম বেশি 100 বর্মের ব্যবস্থা করেছিলেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, অষ্টম হিজরির 6 শাওয়াল, এই দিন প্রভাতে 12,000 সৈন্যের মুসলিম বাহিনী রওনা হয়। 31 জানুয়ারি বিকেল নাগাদ তারা হুনায়নে গিয়ে পৌঁছে। যাত্রা ছিল বিদ্যুৎ গতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বেই জেনেছিলেন যে হাওয়াজিন এবং সাকিফ গোত্র চরম যুদ্ধবাজ। তাদের নেতা দুরায়ত এবং মালিক ইবনে আউফের সমরজ্ঞান ও কূটচাল সম্পর্কেও তিনি সম্যক অবহিত ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে বনু সালিম গোত্রের 700 মুজাহিদকে রাখেন এবং তাদের কমান্ডার নিযুক্ত করেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কা থেকে 11 মাইল দূরবর্তী একটি উপত্যকার নাম ছিল হুনাইন। কোথাও কোথাও উপত্যকাটি বিস্তীর্ণ হতে হতে 7 মাইল দীর্ঘ হয়ে গেছে, আবার কোথাও এর থেকে কম প্রস্থ ছিল। উপত্যকাটি হুনাইনের দিকে যতই অগ্রসর হয়েছে তার প্রশস্ততা ততই কমেছে। হুনাইনের নিকটে গিয়ে এর প্রশস্ততা মাত্র 440 গজে নেমে আসে। এখান থেকে উপত্যকাটি উপরের দিকে উঠে যায়। কিছুদূর এগিয়ে তা একটি গিরিপথে রূপ লাভ করেছে। কখনো বামে মোড় এবং ডানে বাঁক খেয়ে সরু পথটি আরেকটি উপত্যকার সাথে গিয়ে মিলিত হয়। এই বিপজ্জনক জায়গাটির নাম নখলাতুল ইয়ামানিয়া। এখানকার পথটি অত্যন্ত সংকীর্ণ ছিল। মুসলিম বাহিনী গোয়েন্দা মারফত খবর রেখেছিল যে শত্রুপক্ষ আওতাসের নিকট তাঁবু গেড়ে আছে, কিন্তু রাতের অন্ধকারের কাছে তারা ধরা খায়, অথবা বলা যেতে পারে তারা এটার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি যে রাতেও দুশমনের গতিবিধির উপর নজর রাখতে হবে। এর মূল কারণ ছিল তারা সম্মিলিত বাহিনীর মাঝে রওনা হওয়ার কোনো আলামত দেখতে পায় না।
ক্যাম্প জুড়ে মৃত্যুর নীরবতা বিরাজ করছিল। কোনো তৎপরতা তাদের চোখে ধরা পড়ে না। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি মোতাবেক 8ম হিজরির 11ই শাওয়াল প্রত্যুষে মুজাহিদ বাহিনী আওতাসের উদ্দেশ্যে এগিয়ে যায়। পরিকল্পনা ছিল শত্রু ক্যাম্পে অতর্কিতে ঝাঁপিয়ে পড়া। চোখের ঘুম দূর হতে না হতেই তাদের টুটি চেপে ধরা। অগ্রযাত্রা বেশ সুশৃঙ্খলই ছিল। সর্বাগ্রে বনু সালিমের মুজাহিদ বাহিনী ছিল, যাদের কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার আগে। মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল মোট 12,000। এদের সবাই ছিল সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত। কিন্তু এই সুশৃঙ্খল বাহিনীর সাথে আরেকটি বিশৃঙ্খল বাহিনীও ছিল। তাদের সংখ্যা ছিল 20,000। এরা ছিল মক্কার আশেপাশের এলাকার। মূল সৈন্যদের সাহায্য করার জন্য এরা বাহিনীর সাথে সাথে সেখানে গিয়েছিল। এখানে একটি ঘটনা প্রণিধানযোগ্য, আর তা হল বিশাল এই সেনাবহর দেখে কোনো কোনো সাহাবী গর্ব সহকারে বলেছিলেন, আজ এমন কে আছে যে আমাদেরকে পরাজিত করতে পারে? অনেক ঐতিহাসিক লিখেছেন, এই গর্বের মাঝে অনেকটা অহংকারের লেশও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার আগে। হুনাইন উপত্যকার সংকীর্ণ স্থানে তিনি যখন প্রবেশ করেন, তখন সূর্য সবেমাত্র ঘুম থেকে জাগছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন এবং ঘোড়ার গতি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আবেগতাড়িত যোদ্ধা। নিজের নেতৃত্বের প্রতি তার যথেষ্ট আস্থা ছিল। অমুসলিম থাকা অবস্থায় কোরাইশ সর্বাধিনায়ক হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে প্রধান অভিযোগ ছিল, তা হচ্ছে তিনি তাকে স্বাধীনভাবে লড়তে দেননি। তার ইসলাম গ্রহণের পশ্চাতে এটাও একটা কারণ ছিল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য পরিচালনার মাঝে একটা ব্যতিক্রমধর্মী নৈপুণ্য দেখেছিলেন, যা তাকে বড়ই মোহিত করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন, যুদ্ধের প্রতি আমার আবেগ এবং রণাঙ্গনে আক্রমণাত্মক ভঙ্গির মূল্যায়ন কেবল মুসলিমরাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর জ্ঞান এবং দক্ষতার যে যথেষ্ট মূল্যায়ন করেছিলেন, তার বড় প্রমাণ হল তিনি এই বিশাল বাহিনীর অগ্রগামী বাহিনীর কমান্ডার হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন। সূর্য উদিত হওয়ার সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রবাহিনী ছিল গিরিপথের সংকীর্ণ স্থানে। তারা যখন এই সংকীর্ণ পথ অতিক্রম করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই আসমান জমিন যেন ফেটে পড়তে শুরু করল। হাওয়াজিন, সাকিফ ও অন্যান্য গোত্রের সম্মিলিত বাহিনীর উচ্চকিত স্লোগানে গিরিপথ মুখরিত হয়ে বজ্রধ্বনির মতো করাত করাত আওয়াজ ওঠে এবং মুষলধারে বৃষ্টির মতো তীরের ঝাঁক ছুটে আসতে থাকে। ডান ও বামের চত্বর এবং অনতি দূরের পাহাড় শৃঙ্গ থেকে এই সমস্ত তীর ছুটে আসতে থাকে। এটা ছিল শত্রুপক্ষের কৌশলী ফাঁদ। মালিক ইবনে আউফ এবং দুরায়েত ইবনে সুম্মাহ দিনের বেলায় ক্যাম্পে কোনো ধরনের তৎপরতা প্রকাশ হতে দেয় না। তাদের নীরবতায় মনে হতে থাকে যে এটা আদৌ কোনো সেনা ক্যাম্প নয়, কোনো কাফেলার বিরতি শিবির মাত্র। সন্ধ্যার পর মালিক ইবনে আউফ সৈন্যদেরকে হুনায়নের সংকীর্ণ গিরিপথে নিয়ে যায় এবং তীরন্দাজ বাহিনীকে রাস্তার দুই পাশে গোপন জায়গায় বসিয়ে দেয়। তীরের বর্ষণ যেমনি অতর্কিত ছিল, তেমনি পরিমাণেও ছিল অসংখ্য। মুজাহিদদের অশ্ব তীরবিদ্ধ হয়ে আহত হয় এবং নিয়ন্ত্রণহীন হয়ে এলোপাথারি হয়ে যায়। যারা তীরের আঘাত থেকে রক্ষা পায়, তারাও পেছনে ফিরে আসার চেষ্টা করে। এতে তীরের বর্ষণ আরও তীব্রতর হয়ে ওঠে। অশ্ব এবং অশ্বারোহী উভয়েই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি জটিল আকার ধারণ করে। হুলুস্থুল পড়ে যায় চারদিকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর বর্ষণের মাঝখানে দাঁড়িয়েই চিৎকার করে বলছিলেন, পালিয়ে যেও না, পৃষ্ঠ প্রদর্শন করো না, শত্রুদেরকে মোকাবেলা করো। কিন্তু অশ্ব এবং অশ্বারোহীদের হুলুস্থুল এতটাই মারাত্মক ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বান কারো কান পর্যন্ত পৌঁছে না। তাদের পক্ষে এটা দেখারও ফুরসত ছিল না যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে মোট কতগুলো তীর বিদ্ধ হয়েছে।
অথচ তিনি সামান্য পিছু না হটে ওই তীর বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নিজের বাহিনীকে মোকাবেলার জন্য আহ্বান করছিলেন। পরিশেষে তিনিও পলায়ন পর্দের ভিড়ে পড়ে যান এবং ভিড় তাকে ঠেলতে ঠেলতে এমনভাবে দূরে এনে ফেলে যেন কোনো তীব্র স্রোত তাকে ভাসিয়ে এনেছে। পলায়নপর বাহিনীর এই বিশাল ধাক্কা একদিকে সরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আহত হন যে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়েন। অগ্রগামী এই বাহিনীর পেছনেই মূল বাহিনী আসছিল। মূল বাহিনীর সাথে বিশৃঙ্খল স্বেচ্ছাসেবক দলও ছিল। অগ্রগামী বাহিনী হন্তদন্ত হয়ে পেছনে পালিয়ে এলে মূল বাহিনীর মধ্যেও ছুটোছুটি শুরু হয়। অগ্রগামী বাহিনীর অনেকের দেহে তীর বিদ্ধ ছিল, তাদের পোশাক ছিল রক্তরঞ্জিত। ঘোড়ার শরীরেও তীরের কোনো কমতি ছিল না। মালিক বিন আউফের সৈন্যদের উচ্চকিত স্লোগান সেখান থেকেও শোনা যাচ্ছিল। এই অবস্থা দেখে মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পেছনে মোড় নেয়। কোনো কোনো ঐতিহাসিকের অভিমত, যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করে এসেছিল তারা এই হুলস্থুলকে এমনভাবে বৃদ্ধি করে ঠিক যেমনিভাবে পেট্রোলের সংযোজন আগুনকে বৃদ্ধি করে। তারা নিজেরা শুধু পলায়ন করে না, বরং অন্যদের মাঝেও ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়। তারা দুটি কারণে আনন্দিত ছিল। প্রথমত, নিজেদেরকে লড়াই থেকে বাঁচাতে পেরেছে, আর দ্বিতীয়ত, মুসলিমরা পালিয়ে যাচ্ছে, তাদের পরাজয় ঘটেছে। কিছু সংখ্যক মুসলিম পালিয়ে সেখানে গিয়ে পৌঁছে যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল। জায়গাটি এই শ্রেণীর সৈন্যদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। অধিকাংশ পলায়নপর সৈন্য এখানে এসে আশ্রয় নেয়। যারা রণাঙ্গন থেকে পালিয়ে ফিরে আসে তাদের সিংহভাগই জানে না আসল ঘটনা কি। আড্ডাখানায় ফিরে তারা ভাববার অবকাশ পায় যে আসলে সেখানে কি হয়েছে, আর সেই শত্রুরাই বা কোথায় যাদের ভয়ে সৈন্যরা এভাবে পালাচ্ছে। পলায়নের গতি এত তীব্র ছিল যে ওটে এবং ঘোড়ায় সংঘর্ষ পর্যন্ত হচ্ছিল। পদাতিকরা এই সমস্ত ঘোড়া এবং ওটের পদতলে পিষ্ট হওয়া থেকে বাঁচার জন্য রাস্তার দুদিকে ছুটোছুটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদের এরকম অবস্থা দেখে বিস্ময়ে থ মেরে যান। সৈনিকরা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল তিনি সেই রাস্তায় গিয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এ সময় 9 জন অশ্বারোহী ছিলেন। উল্লেখযোগ্য 4 জন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর আওয়াজে এ সময় আহ্বান করতে শুরু করেন, ওহে মুসলিমরা, কোথায় চলেছ তোমরা? আমি এদিকে দাঁড়ানো, আমি আল্লাহর রাসূল বলছি, আমার দিকে লক্ষ্য করো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখানে দাঁড়ানো। মুসলিমরা দিক বিদিক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়েই ভাগতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান কারো কানে পৌঁছে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সময় কোথাও দেখা যাচ্ছিল না। তিনি ওদিকে কোথাও বেহুশ হয়ে পড়েছিলেন। এ সময় হাওয়াজিন গোত্রের কয়েকজন লোককে ওট এবং ঘোড়ায় চেপে পলায়নপর মুসলিমদের পশ্চাৎ ধাবনে আসতে দেখা যায়। তাদের সামনে এক অশ্বারোহী ছিল। শত্রুপক্ষের পতাকা ধারণ করে রেখেছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিমকে সাথে নেন এবং ওই অশ্বারোহীর পিছু নেন। নিকটে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওটের পেছনের পায়ে তলোয়ার চালিয়ে পা কেটে ফেলেন। ওটটি কাত হয়ে পড়ে গেলে আরোহীও দূরে ছিটকে গিয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহীকে সোজা হয়ে বসার সুযোগ দেন না, তার ধর থেকে মাথা বিচ্ছিন্ন করে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় একটি টিলার উপর গিয়ে দাঁড়ান। এ সময় শত্রুপক্ষের কেউ তাকে চিনতে পেরে চিৎকার করে বলে ওঠে, ওই যে মুহাম্মদ, তাকে হত্যা করো। এই আহ্বান শুনে সাকিফ গোত্রের কিছু লোক ওই টিলায় উঠতে থাকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। সাহাবীরা এ সময় ওই শত্রুদের উপর একযোগে আক্রমণ করেন। সংক্ষিপ্ত সংঘর্ষ শেষে শত্রুরা রণে ভঙ্গ দেয়। তাদের একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ নবী এ সময় বলেন, মালিক ইবনে আউফের কাছে আমি পরাজিত হব না। এত সহজে সে কি করে বিজয় লাভ করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষিপ্ত এবং দিক বিদিক হয়ে ছোটাছুটিরত সাহাবীদেরকে চোখ বুলিয়ে দেখতে থাকেন।
শত্রুপক্ষের তৎপরতাও তিনি গভীরভাবে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর জ্ঞানের আলোকে অনুভব করেন যে প্রথম পর্যায়ে সফল হওয়ায় মালিক এত খুশি যে পরবর্তীতে সে কি চাল চালবে সে কথা তার মাথায় নেই। এখন ইসলামী বাহিনীর বিক্ষিপ্ততা এবং এলোপাথারি পলায়ন থেকে সে পুরোপুরি ফায়দা লুটতে পারেনি। সমর কুশলী হিসেবে মালিকের বিশেষ খ্যাতি থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলেন যে একটু পরেই মালিকের বাহিনী মুসলিমদের পিছু ধাওয়া করতে আসবে। কিন্তু মুসলিমদের পশ্চাৎ ধাবনে আসা ওই অল্প কয়েকজন সৈন্য ছাড়া আর কাউকেই মুসলিমদের পিছু ধাওয়া করতে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রবর্তী বাহিনীকে পিছু হটে আসতে দেখেছিলেন। মোট কতজন শহীদ বা আহত হয়েছে তারও একটি ধারণা তিনি পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয় যে কয়েকটি ঘোড়া এবং তার আরোহী তীরবিদ্ধ হয়েছে, মাত্র একজনও শহীদ হয়নি। এই তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করতে সক্ষম হন যে শত্রুরা তীরন্দাজিতে অপরিপক্ক এবং তারা তাড়াহুড়ার শিকার। তারা দক্ষ এবং বিচক্ষণ হলে এই তীরের মাঝে একজনেরও বেঁচে ফিরে আসার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়ানো সাহাবীদের প্রতি নজর বুলান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার চোখ আটকে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক রকমের উচ্চ। অনেক দূর দূরান্ত থেকে তার কণ্ঠ শোনা যেত। দৈহিক দিক দিয়েও তিনি বেশ লম্বা ছিলেন। আল্লাহ নবী তাকে বললেন, আব্বাস, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তুমি মুসলিমদেরকে ডাকো, তাদেরকে এখানে আসতে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ আওয়াজে চিৎকার করতে শুরু করেন। তিনি বলেন, ওহে আনসার ভাইরা, ওহে মদিনাবাসী, ওহে মক্কার জনতা, এসো, আল্লাহর রসুলের কাছে এসো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গোত্র এবং বিশেষ লোকদের নাম ধরে ধরে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, রাসূল এখানে অবস্থান করছেন, তার কাছে এসো। সর্বপ্রথম আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন এবং তার কাছে আসেন। তাদের সংখ্যা সামান্য ছিল, কিন্তু একে অপরকে দেখে তারা এগিয়ে আসতে থাকে। মক্কার অন্যান্য গোত্রের কিছু লোকও এগিয়ে আসে। সব মিলিয়ে 100 জনের মতো হয়। এ সময় পিছু হটা মুসলিমদের পশ্চাৎ ধাবনে অনেক হাওয়াজিনদের এগিয়ে আসতে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত এই 100 সাহাবীকে আগত হাওয়াজিনদের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। মুজাহিদ বাহিনী পেছন থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হাওয়াজিনের লোকেরা এ সময় থতমত খেয়ে যায়। তারা আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুজাহিদ বাহিনী তাদের সেই সুযোগ দেয় না। তাদের অধিকাংশই প্রাণ নিয়ে পালিয়ে যায়। নিহত এবং আহতরা পড়ে থাকে শুধু। আকস্মিক একটি বাধার সম্মুখীন হওয়ায় সাময়িকের জন্য মুজাহিদ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাত্র। ইতিপূর্বে তারা প্রতিপক্ষ থেকে কয়েক গুণ কম সৈন্য নিয়েও বীর বিক্রমে লড়াই করেছে এবং বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে। মুজাহিদরা ভ্যাবাচেকা খেয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়ার পর যখন দেখে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জড়ো হচ্ছে এবং শত্রুরা মুসলিমদের এক ক্ষুদ্র দলের পাল্টা হামলায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসে। আল্লাহ নবী দ্রুত তাদের মধ্যে শৃঙ্খলা বিধান করে যুদ্ধের সাজে বিন্যস্ত করেন এবং শত্রুর উপর আক্রমণের নির্দেশ দেন। তখনও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাপাত্তা ছিলেন। উদ্বেগ আর টেনশনে কারো মাথায় এই খেয়ালই আসেনি যে একটু খোঁজ নিয়ে দেখবে কে কোথায় কিভাবে আছে। যে সংকীর্ণ গিরিপথে একসময় মুজাহিদদের উপর বজ্র ভেঙে পড়েছিল, এখন সেই জায়গাটি সম্মিলিত শত্রু বাহিনীর জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়। হাওয়াজিন গোত্র সবচেয়ে দুর্ধর্ষ হওয়ায় তাদেরকে যুদ্ধের ময়দানে সবার সামনে রাখা হয়। সন্দেহ নেই যে তারা ভীষণ যুদ্ধবাজ ছিল, কিন্তু মুসলিমদের বজ্র হামলার সামনে তারা টিকতে পারে না। মুসলিমরা সর্বোচ্চ বীরত্ব প্রদর্শনের মাধ্যমে সেই ভুলেরও নিরসন করতে চায় যে ভুলটি তারা একটু আগে করেছিল। এটা ছিল সরাসরি লড়াই। মুসলিমরা তরবারি চালনায় এমন চমক সৃষ্টি করে যে
একের পর এক হাওয়াজিনদের লাশ পড়তে থাকে আর তাদের অধিকাংশ পলায়নের চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণাঙ্গনের নিকটবর্তী একটি উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন। তার পবিত্র জবানে এ সময় বারবার ধ্বনিত হচ্ছিল, আমি সত্য নবী, কোনো সন্দেহ নেই, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, কোনো ভুল নেই। এদিকে হাওয়াজিনরা মার খেয়ে শুধু পিছনে হটতে থাকে। তারা আক্রমণাত্মক পজিশন থেকে এবার রক্ষণাত্মক অবস্থায় চলে যায়। তাদের সাহসের ফানুস ক্রমেই চুপসে আসছিল। তাদের পশ্চাতে সাকিফ গোত্রের সৈন্যরা প্রস্তুত ছিল। মালিক বিন আউফ চিৎকার করে করে হাওয়াজিনদের পেছনে সরিয়ে নেয়। সাকিফ গোত্রের তাজা দম এবং নতুন বাহিনী দ্রুত হাওয়াজিনদের শূন্যস্থান পূরণ করে। মুসলিমরা এ সময় ক্লান্ত ছিল, অন্যদিকে বনু সাকিফ ছিল সতেজ। শুরু হয় আবার অগ্নি পরীক্ষা। শক্তি এবং ক্লান্তির বিচারে মুসলিমদের পাল্লা নিম্নগামী থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এবং তার উৎসাহ প্রেরণা মুসলিমদের শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে তাদের মাঝে দৃঢ়তা আর জিহাদি জোশ সরবরাহ করে। মুসলিমদের তলোয়ার ও বর্ষার আঘাতে যে বজ্র ও বিদ্যুৎ ছিল এবং তাদের নারাধ্বনি ও উচ্চকিত স্লোগানে যে গর্জন ও হুঙ্কার ছিল, সাকিফ গোত্রের উপর তা ভয়াবহ ত্রাস সৃষ্টি করে। সাকিফের যুদ্ধবাজ সৈন্যদের বিশেষ যুদ্ধ খ্যাতি থাকলেও তাদেরকে দ্রুত পিছু হটতে দেখা যায়। একসময় তাদের ওট ও ঘোড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে শত্রু শিবিরে ওই তাণ্ডব সৃষ্টি হয় যা সকালবেলা গিরিপথে মুসলিমদের মাঝে হয়েছিল। ইতিপূর্বে হাওয়াজিনরা শোচনীয়ভাবে পিছু হটেছিল। এবার সাকিফদেরকেও পিছু হটতে দেখে অন্যান্য ক্ষুদ্র গোত্রগুলোর মাঝে ভীতি ছড়িয়ে পড়ে এবং তারা যুদ্ধ ছাড়াই হুড়মুড় করে পালিয়ে যেতে শুরু করে। মালিক ইবনে আউফ সংকীর্ণ রাস্তার অদূরে হাওয়াজিনের দলছুট সৈন্যদেরকে সমবেত করার চেষ্টা করছিল। তার অবস্থা বলছিল সে আক্রমণাত্মক অবস্থান থেকে ফিরে নিজ বাহিনীকে আত্মরক্ষামূলক প্রাচীরে পরিণত করতে সৈন্যদেরকে নতুন করে বিন্যস্ত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের এই সৈন্য বিন্যাসের তৎপরতা দেখে দ্রুত নিজ সৈন্যদের কাছে আসেন। তিনি দেখতে পান যে সকালে যারা গিরিপথের শিকার হয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল তারাও ইতিমধ্যে ফিরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহীদের সামনে আসতে বলেন। মুহূর্তে অশ্বারোহী বাহিনী পদাতিক বাহিনী থেকে পৃথক হয়ে সামনে এগিয়ে আসে। তিনি তাদেরকে বিশেষভাবে বিন্যস্ত করে নির্দেশ দেন যে হাওয়াজিনদেরকে সামলে নেয়া এবং সংগঠিত হওয়ার সুযোগ দেয়া যাবে না। তারা যেন বিদ্যুৎ গতিতে হাওয়াজিনদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই অশ্বারোহী বাহিনীতে বনু সালিমের ওই সকল অশ্বারোহীও ছিল গোপন জায়গা থেকে যাদের লক্ষ্যে সর্বপ্রথম তীরের ঝাঁক ছুটে এসেছিল, আর সেই তীর বর্ষণে মুসলিমদের সংঘবদ্ধতা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এবার তাদের সাথে পূর্বের কমান্ডার ছিলেন না। আগেরবার তাদের সাথে কমান্ডার হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু এবার তিনি অনুপস্থিত। তিনি তখনও কোথাও বেহুশ হয়ে পড়েছিলেন। এবার এই অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব অর্পণ করা হয় হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বলেন, সামনের গিরিপথটি মালিক ইবনে আউফের কবজায়, তাকে ওখান থেকে বেদখল করে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে আবার যুদ্ধের লাগাম হাতে তুলে নেন। তার ইশারায় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী টর্নেডোর গতিতে ছুটে গিয়ে হাওয়াজিনদের উপর আঘাত হানে। তার বাহিনীর তরবারিতে বিদ্যুতের স্ফুরণ ঘটতে থাকে, ফলে হাওয়াজিনের স্তম্ভিত ও হতবিহ্বল বাহিনী খুব বেশিক্ষণ টিকতে পারে না। পরিমরি করে তারা সবাই গিরিপথ ছেড়ে চলে যায়। গিরিপথটি বেশ দীর্ঘ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর বাহিনীকে গিরিপথে অবস্থানের নির্দেশ দিয়ে বলেন, এখন থেকে এটাই হবে আমাদের যুদ্ধ ক্যাম্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালক্ষেপণ না করে আরেকটি অশ্বারোহী বাহিনী প্রস্তুত করেন আর ওই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আওতাসের নিকটে অবস্থিত সম্মিলিত শত্রু বাহিনীর ক্যাম্পে আক্রমণ করার দায়িত্ব প্রদান করেন। এ সময় অনেক দূর থেকে একজন আওয়াজ দিয়ে বলে, খালিদ এখানে, সে এখানে বেহুশ হয়ে পড়ে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রকার দৌড়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পৌঁছেন। তখনও তিনি বেহুশ হয়েই পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুলুণ্ঠিত শরীরের পাশে বসে পড়েন এবং তার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মেলে তাকান। আল্লাহ নবী খালিদের খোলা চোখে দীর্ঘ সময় চক্ষু স্থাপন করে রাখেন। একটু পরেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসেন। তার দেহে বিদ্ধ তীরের আঘাত গভীর ছিল না। দ্রুত তীরগুলো বের করে ব্যান্ডেজ বেঁধে দেয়া হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করব। আমি এখন লড়াই করার জন্য সম্পূর্ণ উপযুক্ত। আল্লাহ নবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ও আত্মায় জাদু ভরে দিয়েছিলেন। তিনি তাকে বলেন, জুবাইরের বাহিনীতে শরিক হয়ে যাও। কমান্ড দেয়ার মতো স্বাভাবিক অবস্থা তোমার মাঝে এখনো ফেরেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ একটি ঘোড়ায় চেপে বসেন। তার বস্ত্র ছিল রক্তে রঞ্জিত। তিনি ঘোড়া ছুটিয়ে দ্রুত হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে গিয়ে শরিক হন। তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, এখন করণীয় কি? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানান, আওতাসের নিকটবর্তী হাওয়াজিনদের তাঁবুতে আক্রমণ করা, কিন্তু এই আক্রমণের নেতৃত্ব দেবেন আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওতাস হুনাইন উপত্যকা থেকে বেশ দূরে ছিল। মালিক ইবনে আউফ হাওয়াজিন বাহিনীকে এই আওতাস পর্যন্ত পেছনে সরিয়ে নিয়ে যায়। তাদেরকে সেনা ক্যাম্পের আশেপাশে ছড়িয়ে দেয়। প্রতিরোধ দেয়াল হিসেবে মালিক তাদেরকে ক্যাম্পের চতুর্দিকে দাঁড় করিয়ে দেয়, কারণ ক্যাম্পের মধ্যে ছিল সৈন্যদের হাজার হাজার স্ত্রী, সন্তান এবং চতুষ্পদ জন্তু। হাওয়াজিন গোত্র আসার সময় এসব সাথে করে নিয়ে এসেছিল। মালিক এটা মনে করে তাদেরকে সাথে আনতে উদ্বুদ্ধ করেছিল যে এদের সামনে দেখলে সৈন্যরা বিপুল বিক্রমে যুদ্ধ করবে, কিন্তু তার এই সিদ্ধান্ত এখন বুমেরাং হয়েছে। এখন তারাই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞ দুরায়েদ বিন সোম্মাহ মালিককে এই বলে বকাবকি করতে থাকে যে বারবার তার নিষেধাজ্ঞা আর সতর্কতা সত্ত্বেও মালিক তাকে কোনো পাত্তা দেয়নি। এই নারী, শিশু এবং গৃহপালিত জন্তুর প্রাণ রক্ষা করাই এখন তাদের জন্য দায় হয়ে পড়েছে। মুসলিমদের হাত থেকে এখন কিভাবে তাদেরকে রক্ষা করা হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আওতাস অভিমুখে চলছে। ক্যাম্পের কাছে পৌঁছলে হাওয়াজিনরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ জয় কিংবা মুসলিমদেরকে লন্ড ভণ্ড করে মক্কা অধিকার করার জন্য তারা এ সময় লড়াই করে না, বরং মুসলিমদের হাত থেকে নিজেদের স্ত্রী, পুত্র, পরিজন এবং চতুষ্পদ প্রাণী রক্ষা করাই ছিল তাদের মূল লক্ষ্য। এটাও ছিল আরেকটা তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ। এখানে যুদ্ধ কৌশল অর্থহীন। এখানে বরং বীরত্ব আর বাহাদুরির জয় জয়কার ছিল। অশ্বারোহী এবং পদাতিক বাহিনী লড়াই করতে করতে পুরো উপত্যকায় ছড়িয়ে পড়তে থাকে। আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শত্রুপক্ষের 9 অশ্বারোহীকে মরণপুরে পাঠান, কিন্তু 10ম শত্রুর হাতে তিনি নিজে শহীদ হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আবু আমেরের স্থলবর্তী নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি ছিলেন তার চাচাতো ভাই হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ দায়িত্ব বুঝে নেন এবং নিজ বাহিনীর প্রেরণা বৃদ্ধি করতে থাকেন। হাওয়াজিনরা প্রথমে প্রবল প্রতিরোধ সৃষ্টি করলেও এখন তারা গাছের পাকা ফলের মতো টুপটাপ পড়ে যেতে থাকে। তাদের নিহত এবং আহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পায়। শীঘ্রই তাদের মন্দ পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠতে থাকে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাহিনীকে দ্রুত হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাহায্যে এগিয়ে যেতে বলেন, যাদেরকে তিনি গিরিপথ সংরক্ষণে রিজার্ভ রেখেছিলেন। হাওয়াজিনদের পরাজয় দ্রুত ঘটাতে আল্লাহ নবী জুবাইর বাহিনীকে প্রেরণের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে আক্রমণে এগিয়ে যাবার নির্দেশ দিলে ছন্দময় দ্রুত গতিতে অশ্বারোহীরা ছুটে যেতে থাকে। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্ব ছিল সবার আগে আগে। হাওয়াজিনের মনোবলে আগে থেকেই চির ধরেছিল।
মুসলিমদের নতুন এই বাহিনীর বজ্রাঘাত তারা সহ্য করতে পারে না। ইতিপূর্বেই তাদের আহতদের সংখ্যা বিপুল পর্যায়ে পৌঁছেছিল। 2 অশ্বারোহী ইউনিটের প্রলয়ঙ্কারী ঘূর্ণিপাকে হাওয়াজিনদের ব্যূহ ভেঙে তছনছ হয়ে যায়। তারা স্ত্রী পুত্র পরিজন ছেড়ে পালাতে শুরু করে। রাস্তা পরিষ্কার হলে মুসলিম বাহিনী অনায়াসে তাদের সেনা ক্যাম্প ঘিরে ফেলে। ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রের যোদ্ধারা হাওয়াজিন এবং সাকিফের মতো শক্তিশালী গোত্রকে পালাতে দেখে তারা ক্ষণিকের জন্যও সেখানে দেরি করে না। যুদ্ধ বাতাস শরীরে না লাগতেই তারা রণাঙ্গন থেকে সটকে পড়ে এবং সোজা নিজেদের এলাকায় ফিরে যায়। মালিক ইবনে আউফকে এ সময় রণাঙ্গনের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশ্য তাকে খুঁজে পাওয়া সম্ভবও ছিল না, কারণ নিজের শহর তায়েফ রক্ষার চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। সে শেষ দিকে এসে তার গোত্রের অন্যান্য নেতাদেরকে বলছিল, মুসলিমরা যে গতি এবং যে প্রেরণা নিয়ে আসছে তা থেকে সহজেই বোঝা যায় যে তারা তায়েফে যাবে এবং সেখানকার একটি ইট খুলে ফেলবে। এই আশঙ্কাকে সামনে রেখে সে সাকিফ গোত্রের সমস্ত বাহিনীকে কৌশলে যুদ্ধ থেকে পৃথক করে নেয় এবং তায়েফে গিয়ে দম ফেলে। মালিক ইবনে আউফ যখন তায়েফ রক্ষায় ব্যস্ত, অপরদিকে হুনাইন প্রান্তরে তখন কেয়ামতের বিভীষিকা চলছিল। হাওয়াজিনের স্ত্রী সন্তানদের গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস তখন প্রকম্পিত হয়ে ওঠে। পুরো হুনায়ন উপত্যকা তখন মুসলিমদের কবজায় চলে আসে। মক্কা থেকে আগত বেসামরিক স্বেচ্ছাসেবক বাহিনী আহত মুজাহিদদের তুলে নিয়ে যায়। আহত শত্রুরা মাটিতে পড়ে কাতরাতে থাকে। অনেকে ধুকে ধুকে মরছিল। মৃত্যুবরণকারীদের মাঝে বৃদ্ধ দোরায়ত ইবনে সুম্মাহ ছিল। সে বৃদ্ধ হলেও জাতির ক্রান্তিকালে কাঁপা হাতে তলোয়ার উঠিয়ে নেয় এবং লড়াই করতে করতে মারা যায়। গনিমত স্বরূপ মুসলিমরা আহত এবং বন্দী শত্রুদের থেকে বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র এবং ঘোড়া লাভ করে। এছাড়া 6,000 নারী শিশু, 24,000 ওট, 40,000 বকরি এবং প্রচুর রূপা তাদের হস্তগত হয়। মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই তাদের বিজয় উদযাপন করতে দেন না। তিনি সিদ্ধান্ত নেন যে মালিককে তিনি দম ফেলার সুযোগ দেবেন না এবং সৈন্যদেরকে সুসংগঠিত করার সুযোগ দেবেন না। তিনি প্রকারান্তরে এই সিদ্ধান্তের মাধ্যমে বিপজ্জনক সাপের মাথা থেতলে দিতে চান। আল্লাহ নবীর নির্দেশে গনিমতলব্ধ নারী শিশু চতুষ্পদ জন্তু সহ অন্যান্য সম্পদ একটি বাহিনীর মাধ্যমে আরেকটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে সেখানেই অবস্থান করতে বলা হয়। পরের দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ইসলামী বাহিনী তায়েফ অভিমুখে অগ্রসর হয়। সেখানে ঘোরতর সংঘর্ষের আশঙ্কা ছিল। হুনায়ন যুদ্ধের মৌলিক বিবরণ পবিত্র কোরআনের সূরা তওবায় উল্লেখ করা হয়েছে। কয়েকজন সাহাবী যুদ্ধ শুরু হওয়ার আগে নিজেদের সংখ্যাধিক্য দেখে মন্তব্য করেছিলেন, আজ আমাদেরকে পরাজিত করার মতো কে আছে? এই বিশাল শক্তির মোকাবেলা কে করতে পারে? সূরা তওবায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনায়নের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সেটা সংকুচিত হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। তারপর আল্লাহ নাজিল করেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রসূল এবং মোমেনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফেরদেরকে, আর এটি হলো কাফেরদের কর্মফল। সূরা তওবা আয়াত নাম্বার 25 ও 26।